হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের আজকে যে পরীক্ষা হলো CC13 পেপারটি, তো এই পেপারের যেমন শর্ট প্রশ্নের উত্তর আমি তোমার আগে ভিডিও দিয়ে দিয়েছি, এখানেও আমরা কিন্তু ছোট প্রশ্নের উত্তর আলোচনা করব। তার সঙ্গে প্রশ্ন অনেকে বলছে কঠিন হয়েছে, তো প্রশ্ন কেমন হলো এবং আমার দেওয়া সাজেশান তোমাদের কত পার্সেন্ট কমন এলো সেটাও তার প্রুফ দেবো। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে তোমাদের একদম যে শর্ট করে তোমাদের প্রশ্ন আমরা দিয়েছিলাম তার মধ্যে কেমন কি এলো সেটা নিয়ে আলোচনা করব। আর যে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। তোমাদের আমি আগে বলেছিলাম তোমাদের আমি যে 13 পেপারে তোমাদের কিন্তু প্রশ্নটা কিন্তু একটু হার্ড হবে, আর একটু ভালো করে তোমাদের বলবো চলেছিলাম যে পড়তে বলেছিলাম, ঠিক আছে? তো দেখো তোমাদের আগে আছে তোমাদের শর্ট কোশ্চেনগুলো নিয়ে। দেখো শর্ট কোশ্চেন দেখো তোমরা দেখো কি আছে। প্রথম যে প্রশ্ন আমাদের, ভারত সভা কবে গঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট হোম রুল আন্দোলনের যে কোনো একজন নেতার নাম লেখো। বাল গঙ্গাধর তিলক। তারপর হিন্দ স্বরাজ কে রচনা করেন? গান্ধীজি। বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? 1911 সালে। রাওলাট আইন কবে পাশ হয়? 1919 খ্রিস্টাব্দে 8ই মার্চ। চৌরি চৌরায় কি ঘটেছিল? 22 জন পুলিশ কিন্তু মারা গিয়েছিল আগুনে পুড়ে, ঠিক আছে? স্বরাজ্য দলের একজন বিখ্যাত নেতার নাম লেখো। তো উত্তর হচ্ছে চিত্তরঞ্জন দাস। ডান্ডি অভিযান কে করেছিলেন? গান্ধীজি। তারপর পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1932 সালে। পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়? উত্তর হচ্ছে 1940 সালে 23 মার্চ। ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। কেমন? নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাকে দেখো, ভারতের সংবিধানের যে কটি বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে গৃহীত হয়? তো উত্তর হচ্ছে 1951 সালে। লাস্ট প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চায় যে কোনো একজন ঐতিহাসিকের নাম লেখো। রণজিৎ গুহ। তো এই ছিল তোমার শর্ট প্রশ্নের উত্তর আলোচনা করলাম। তোমার করাটা তোমরা ঠিক করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং এবার তোমাদের আসতে হবে তোমাদের যে 5 মার্কসের প্রশ্ন আছে। 5 মার্কসের প্রশ্ন আমাদের ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো? নেক্সট সেফটি ভালভ তত্ত্ব কি ছিল? এটা 2023-এর প্রশ্ন, এবং আমার শেষ মুহূর্তে তোমাদের দিয়েছিলাম, তোমাদের এটা স্টার মার্ক প্রশ্ন ছিল, তোমাদের কিন্তু পরীক্ষাটা এসেছে। নেক্সট দেখো তোমার পরের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব কী ছিল? নেক্সট 1929 খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসের গুরুত্ব কী ছিল? এটা তোমাদের আমার যে ফুল সাজেশন সেখানে ছিল। নেক্সট 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রাদেশিক তদন্তবাদ বলতে কী বোঝো? নেক্সট মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী ছিল? এটাও তোমাদের কিন্তু আমার শেষ মুহূর্তের যে প্রস্তুতি একদম কম করে এটা তোমাদের ছিল। নেক্সট তেভাগা আন্দোলনের গুরুত্ব, এটাও তোমাদের ছিল। একটু পরে তোমাদের দেখাচ্ছি নেহরু নেতৃত্বে নির্জোট আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল। তো এর মধ্যে তোমাদের একটু 5 মার্কস টাফ হয়েছে, তবে তোমাদের বলবো শেষ মুহূর্তে সাজেশনে আমি তোমাকে কিন্তু 3টে কমন পেয়েছো। আর যারা গান্ধীজি উত্থানটা পড়েছো তারা কিন্তু চম্পারণ সত্যাগ্রহ তারা কিন্তু লিখতে পারা উচিত। একটু বলবো যে 5 মার্কসে একটা প্রশ্ন একটু হার্ড হয়েছে, বাকি তোমরা 3টে তোমরা ভালো করে লিখতে পারো। 3টে প্রশ্ন দেখো 5 মার্কস দেখো। দেখো প্রথম দেখো তেভাগা আন্দোলনের গুরুত্ব আমি তোমায় দিয়েছিলাম, এসছে। নেক্সট দেখো বলেছে হয় ক্যাবিনেট মিশন, মানে মাউন্টব্যাটেন পরীক্ষা আসবে, এটা এসছে। তারপর দেখো সেফটি ভালভ তত্ত্ব। অর্থাৎ বুঝতেই পারছো শেষ মুহূর্তের প্রস্তুতিতে তোমাদের এই কটা প্রশ্ন আমাদের কিন্তু 3টে প্রশ্ন পরীক্ষা কমন চলে এসেছিল, ঠিক আছে? এবার দেখো 10 মার্কসের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী আন্দোলনের মূল্যায়ন করো, এটা। নেক্সট বাংলার স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা লেখো। তারপর ভারতের জাতীয় আন্দোলনে দলিতরা কীভাবে সাড়া দিয়েছিল। তো দলিত তোমাদের কিন্তু 23-এর প্রশ্ন আবার রিপিট হয়েছে। ভারতীয় রাজনীতিতে বামপন্থী আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো, ঠিক আছে? নেক্সট ভারত ছাড়াও আন্দোলন প্রকৃতি তাৎপর্য আলোচনা করো, এটা তোমার দেওয়া ছিল। নেক্সট নেহরু নেতৃত্বে ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ আলোচনা করো, এটা বলে তোমার বলেছিলাম যে প্রবল চান্স তোমাদের কিন্তু তোমাদের এসছে। দেখো তোমার সাজেশন দেখো, স্বাধীন ভারতের সংসদ উদ্ভাবের ক্ষেত্রে নেহরুর কি অবদান ছিল, দেখো তোমাদের এসছে 1 নম্বর, একদম 1 নম্বর ছিল। দেখো তারপর দেখো ভারত ছাড়ো আন্দোলনে এই প্রশ্ন কিন্তু উত্তরটা তোমাদের হবে, ঠিক আছে? বললাম তারপর দেখো তোমরা কিন্তু দেখো ভারতের দলিত আন্দোলন, আর তোমরা কিন্তু কমন পেয়ে গেছো। আর চরমপন্থী যে নরমপন্থী আছে সেই নরমপন্থীরা কিছুটা লিখলেও হবে, দরকার নেই। তোমাদের 3টে কমন পেয়ে গেলো তোমরা। দেখো 1, 2 এবং তোমাকে 5-এর যে প্রশ্ন দেখো ভারত দলিত আন্দোলন। তো শেষ মুহূর্তের প্রশ্নটা কিন্তু মোটামুটি তোমরা কিন্তু 10 মার্কসের 3টে কমন পেয়ে গেছো, এবং 5 মার্কসের 3টে। একটা 5 মার্কস হয়তো একটু অনেকের
কঠিন মনে হয়েছে। বাকি তোমরা কিন্তু প্রায় বলতে গেলে ম্যাক্সিমাম তোমাদের কমন ছিল, 95% তোমাদের কমন ছিল। ঠিক আছে, তো কেমন পরীক্ষা হলো 13 পেপারে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের যে তোমরা কেমন পরীক্ষা দিলে। তো আজকের মতো এটুকুই।